চলতি বাজারে এই মশার ধূপগুলো পাওয়া যায়। এই মশার ধূপগুলো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু এই মশার ধূপগুলোতে কিন্তু ধূপকাঠিগুলোতে প্রচণ্ড গন্ধ আর এত গ্যাস, অনেকেরই কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়। আমিও সহ্য করতে পারি না। তাই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মশার ধূপের এই গন্ধটা যাতে সহ্য করতে না হয়, তার জন্য একটা কর্পূরের ট্যাবলেট নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো গুঁড়োর কর্পূর নিয়ে নিতে পারো, আর এখানে একটুখানি নারকেল তেল নিয়ে নেবে। যে কোনো নারকেল তেল তোমরা নিতে পারো, এর পরিবর্তে তোমরা তিল তেলও নিতে পারো। এইভাবে যদি তোমরা এই মশার ধূপটাকে জ্বালাও, তাহলে ধূপের যে একটা তীব্র গন্ধ, যেটা অনেকেরই শ্বাসকষ্ট বা অনেকেরই অনেক রকম প্রবলেম হয়, সেটা হবে না। অথচ ধূপ কিন্তু ধূপের মতো জ্বলবে এবং নিজের কাজ কিন্তু করবে। তো দেখো, ধূপকাঠিতে এরকমভাবেই কর্পূর আর তেলটা এইভাবে মাখিয়ে দেবে। তাতে ধূপটা কিন্তু অনেকটাক্ষণ বেশিক্ষণ জ্বলবে এবং ধূপের থেকে কিন্তু সুন্দরভাবে কর্পূরের একটা সুন্দর গন্ধ আসবে। এই পদ্ধতিতে তোমরা এই যে মশা মারার ধূপ, কারণ অনেক সময় এত মশা হয় যখন এই ধূপগুলো আমাদের ব্যবহার করতে হয়, ধূপকাঠিগুলো। তো এই একটা পদ্ধতিতে তোমরা জ্বালিয়ে দেখো, তাতে কিন্তু তোমাদের যে শ্বাসকষ্টের যাদের হয় তাদের প্রবলেম হবে না। আর যারা গন্ধটা সহ্য করতে পারো না, তারা গন্ধটা, কর্পূরের গন্ধ পাবে, তার পরিবর্তে আর পাবে হচ্ছে অনেকক্ষণ এই ধূপটা জ্বলবে। এই নারকেল তেল আর কর্পূর দেওয়াতে এই ধূপকাঠিটা যতক্ষণ জ্বলতো তার থেকে দুগুণ বেশি জ্বলবে। করে দেখো। এইবার দেখো, আমি লাগিয়ে দিলাম। এগুলো তোমরা করেও রাখতে পারো, আবার ইনস্ট্যান্ট তোমরা জ্বালাতেও পারো। দেখো, আমি জ্বালিয়ে দিলাম, আর জ্বালিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে গন্ধটা তো তোমরা শুকতে পারছো না। তো দেখো কত সুন্দরভাবে ধোঁয়া হবে। তো দেখো সুন্দরভাবে ধোঁয়া হবে। আমি জ্বালিয়ে দিলাম এবং একাই কিন্তু নিভে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই পদ্ধতিতে তোমরা এই মশা মারার ধূপ ব্যবহার করো, তাতে কোনো অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।